আর আমাদের সৌভাগ্য যে আজকের আলোচনায় এই ওয়াজ মাহফিলে সম্মানিত বক্তাগণ রয়েছেন জনাব আজহারি সাহেব, জনাব আজিজ সাহেব এবং লন্ডন থেকে আগত আমাদের মাওলানা সাহেব সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেব উনি উপস্থিত আছেন এবং অত্যন্ত চমৎকার মূল্যবান সব কথা তার বলছেন। আমাদের ইমাম সাহেবও ফাঁকে ফাঁকে খুবই সুন্দর কথাগুলো বলছেন, যেগুলো আমাদের জানার দরকার আছে, যেগুলো আমাদের জীবনে সেগুলো সেই অনুশাসন পরিচালনা করা দরকার আছে, আমাদের মেনে চলার প্রয়োজন আছে। এবং আমাদের যে উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটার তো একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য রয়েছে। এই কথাগুলো শুনলে পরে আমরা সঠিক পথে আমরা একটা গাইডেন্স পাই, একটি নির্দেশনা পাই, উপদেশ পাই এবং আমরা অনেক কিছু জানি না। যা আমাদের অবশ্যই সবারই মুসলমান হিসাবে দায়িত্ব যে কোরআন, পবিত্র কোরআন শরীফ পড়া এবং সেগুলোর ধর্ম বুঝতে পারা। অনেক সময় আমাদের সীমাবদ্ধতার কারণে, ভাষাগত সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন কারণে হয়তো আমরা গুরুত্ব সবাই ঠিক মতো দিই না। সেটার জন্য আমরা অনেক সময় সেগুলো যে 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 বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। তো এই ধরনের মাহফিলে আসতে পরে আমাদের সেগুলো শোনার একটা সৌভাগ্য হয় এবং অত্যন্ত আনন্দিত আমি এই জন্য যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা যখন মানুষ হিসেবে আল্লাহ যখন আমাদের পাঠালেন এই দুনিয়াতে, আমাদের কিছু লিমিটেশন দিয়ে পাঠিয়েছেন। আমাদের একটা হলো যে ম্যাটেরিয়ালিস্টিক একটা ব্যাপার আছে, বস্তুগত জীবন, যেটি আমাদের জীবন জীবিকা, সেটা একটা বিষয় আছে। আরেকটা আছে যে আমাদের যে জ্ঞান আহরণ করা। কিসের জ্ঞান? সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে আমাদের এই পৃথিবীতে আমাদের অবস্থান যেন শান্তিময় হয় এবং আমাদের এই জীবন শেষে আমরা যখন আমাদের পরবর্তী জীবনে যখন আমরা যাব সেই জীবনটা যেন শান্তিময় হয় এবং সেটার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন আমাদের রয়েছে। পবিত্র কোরআন শরীফ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে। সেগুলো আমরা যদি সঠিকভাবে পরিপালন করি তাহলে আসলে পৃথিবীতে আমাদের যেরকম শান্তিময় হবে আমাদের এবং আমাদের পরবর্তী জীবনেও আমাদের শান্তি নিশ্চিত হবে। এখানে আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। হালাল হারামের কথা এসছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হারাম খাবার কোনগুলো সেগুলো পবিত্র কোরআনে আমাদের সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে এবং শুধু তাই না, শুধু খাবারই নয়, সেই খাবার যে অর্জন করতে গিয়ে আমরা কোন পথে অর্জন করলাম সেটিও একটি বড় ব্যাপার। সেটির জন্য আমরা ভুলে না যাই এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটার জন্য একটা গুরুত্ব আমরা অবশ্যই আরোপ করি। আমাদের একটি হলো যে এই ধর্মে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমাদের নিজেদের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পথে চলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি ক্ষেত্রেই, আমাদের কর্মক্ষেত্রে হোক, আমাদের ব্যক্তিগত জীবনে হোক, আমাদের সামাজিক জীবনে হোক, এগুলো যেন এই ন্যায়টাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং সব সময় আমরা সেই কথা মনে রাখি এবং চেষ্টা করি। ভ্রাতৃত্ববোধের ব্যাপারটি এসছে, এইটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখানে আমার মত আলাদা হতে পারে, আপনার মত আলাদা হতে পারে, আমার পথ একরকম হতে পারে, আপনার পথ আরেক রকম হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আমরা যদি একজন আরেকজনকে ভাই মনে না করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি অবশ্যই ভালোভাবে নেবেন না। তিনি চান না, তিনি চান যে ওনার নবীজির উম্মত যারা আছেন তারা সবাই যেন, আল্লাহর বান্দা যারা আছেন তারা সবাই যেন নিজেদের পরস্পর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলেন। তো আমি অত্যন্ত খুশি হয়েছি দেখে যে আমাদের এই আজকের মাহফিলেও বিভিন্ন দল মতের লোকজন এসেছেন। এটি অত্যন্ত চমৎকার একটা উদাহরণ। আপনারা এই কোপেনহেগেনে বিদেশ বিভুঁয়ে এসে এখানে আপনারা এক তো হচ্ছে যে ধর্মের চর্চা করছেন, ধর্মের কথা শুনছেন, ধর্মের কথা বলছেন, তারপর আবার নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বজায় রাখছেন। তো এইটিও কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন এটি অবশ্যই পছন্দ করেন। আমাদের
সমাজে আমাদের যেসব দায়িত্বগুলো রয়েছে আমরা যেন সেগুলো সঠিকভাবে পালন করি। শুধু নিজে যে আমরা কি বলে যে আল্লাহর পথে চলবো শুধু তাই নয়, আমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও আমরা আল্লাহর পথে আপনার চেষ্টা করব তারাও যেন সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারে। শুধু মুসলমানের মধ্যে না, আমাদের অন্য ধর্মের লোকজন যারা আছেন তাদের প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের প্রতিবেশীদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদের একটা দেশে বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের প্রতি যেন আমাদের কখনোই কোনো রকমের ঘৃণাপূর্ণ, কোনো রকমের বিদ্বেষপূর্ণ কোনো রকমের আচরণ যেন আমাদের না হয়। কারণ আমি যদি একজন মানুষকে যদি আমার কথাই হোক বা আমার আচরণে হোক আমি যদি কাউকে আঘাত করি, সেটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এখানেও উপস্থিত মাওলানা আছেন, তিনি বলতে পারবেন এই বিষয়ে সুনির্দিষ্ট আয়াত উল্লেখ করে। আমার সেই সক্ষমতা নেই, কিন্তু আমরা শুনেছি, জেনেছি যে এইগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ এই জিনিসগুলো পছন্দ করে না। মানুষের বিভেদ সেটা তো অবশ্যই কোনো মতেই কাম্য হতে পারে না। সবসময়ই সব মানুষ সমান আল্লাহর চোখে, এবং বিশেষ করে মসজিদের ব্যাপারে তো বিভেদের কোনো রকমের প্রশ্নই আসে না, এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে সেরকম কিছু নেই। এই মসজিদের উন্নয়নের জন্য কমিটি থেকে যারা নাকি উদ্যোগ নিয়েছেন এই একটি নতুন মসজিদ করার জন্য, বাংলাদেশের সবাই যেন একসাথে নামাজ পড়তে পারেন, শুক্রবার দিন হোক, ওয়াক্তের নামাজে হোক, যখন তাদের সুবিধা সেরকম হোক, তো সেটি যেন সফল হয় সেই জন্য আমাদের সবার তরফ থেকে প্রচেষ্টা থাকবে। এবং আমরা ঐতান্ত্রিকভাবে দোয়া করি সেটাও যেন এক সময় কি বলে সফল হয়। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন পড়বে, আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে দূতাবাসের পক্ষ থেকে। আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে থেকে আমরা পারি আপনাদের পাশে আমরা অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করব। আজকে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আমি একেবারেই অল্প জ্ঞান ধারণ করি, কাজে আমি ভেতরে আর যাব না। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের এখানে যারা বক্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনেছি এবং আরও অনেক সুন্দর সুন্দর কথা শুনবো। সেই জন্য আমরা সেটি ধৈর্য সহকারে সবাই এখানে অবস্থান করেছি আলোচনা শেষ হয়। এবং এই অনুষ্ঠানে আমাকে যারা এখানে দাওয়াত দিয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার অনেকের সাথে পরিচয় রয়েছে, অনেকের সাথে নতুন পরিচয় হলো, এটিও আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সালাম।